নমস্কার, আমি রাজু ঘোষ। আচ্ছা, আর নমস্কার, আমি বং বারিস্তা। কিছুক্ষণ আগে কিছু পোস্ট এসছে যে আমি নাকি বলেছি যে আমি বাড়ি ছাড়া এবং যে কোনো দল থেকে আমাকে কিছু করা হচ্ছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তোমার এই ছ্যাবলামোর জন্য তুমি বারবার বিপদে পড়ছো। হ্যাঁ, তুমি সেই সঞ্জয় ফুডিকে ফোন করে যেগুলো বলেছিলে সেটা তো ভাইরাল করে দিয়েছে ও। আর এই এখন অন্য গান গাইছো। হ্যাঁ, দেখবে, শুনবে, শোনো। আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া এবং বিগত দিনে আমি একটা কথা বলেছিলাম, আমি হাবড়া অশোকনগরের ছেলে বলে আমি মারাত্মক ভুল করেছি এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। ঠিক যে রেজাল্ট বেরোলো তারপর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। তো পকেট পরোটা রাজুদা, এগুলো কার কথা? এই গলাটা কার বলো? এবার এআই করেছে। কেউ কিছু বললেই তুমি বলো এটার মধ্যে 70% এআই আছে, এই আমাকে ফাঁসিয়েছে, আমি ওর খপ্পরে পড়ে গেছিলাম। তুমি কোনো দিনও কোনো কিছু বলেনি, লোক শুধু তোমারে ফাঁসায় আর তুমি শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের খপ্পরে পড়ে যাও। কিন্তু তুমি আমার খপ্পরে একদিনও পড়ছো না। তোমার যেদিন আমার খপ্পরে পাবো সেদিন আমি বুঝিয়ে দেবো। আমি বাড়িতেই আছি, আমি ভালো আছি, আমি সুরক্ষিত আছি। খুব ভালো কথা, তোমার গায়ে কেউ হাত তোলেনি, তোমার কেউ কোনো ক্ষতি করেনি। তাহলে তুমি মিথ্যে কেন মানুষকে ফোন করে বলছো যে আমার গায়ে হাত দিয়েছে, আমাকে এই করেছে, ঘরে ঢুকতে পারছি না, লোকে পালিয়ে বেড়াচ্ছি? মানুষ এগুলো শুনে কি করবে? সবাই তো তোমার খোঁজ করছে, তোমাকে পেলেই মারা খেলাবে। হ্যাঁ, এইগুলোকে এক কথায় কি বলে জানো? এইগুলোকে বলে নিজের গাড়ি নিজে বাঁশ নেওয়া, আর তুমি সেটাই নিচ্ছ। হ্যাঁ, সৎ পথে না চলে অসৎ পথে চলছো, আর যা মনে আছে তাই বলছো। মারা কখনো ইতিহাসের মাস্টার, কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, মারা এইসব মানুষ আর সহ্য করবে না। তোমার এবার আছে কপালে শনি। হ্যাঁ, আমিও হিন্দুত্ব হয়ে বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই হিন্দু মনোভাবটা যদি সেদিন আসতো, আর সেদিন যদি একবার মুখ থেকে জয় বাংলা না বলতে যে হ্যাঁ জয় শ্রীরাম, তাহলে দেখতে ভালো থাকতে তুমি। এই লোক খেপিয়ে এখন নিজের গাঁয়ে সব লোক খেপিয়ে দিয়েছো, এখন সব উঠে পড়ে লেগেছে। সেই তো বললে তুমি তো ছোটোখাটো মানুষ, তোমার থেকে বড় বড় নেতারা তারা জয় শ্রীরাম বলছে, তাদের কোনো অসুবিধা নেই, আর তোমার বলতে বাধা। বড় ডায়লগ দিয়েছিলাম, এই করি সেই করি, 4 তারিখের পরে দেখবো, এই করব সেই করব। মানুষ খেপিয়ে দিয়েছো তুমি। এবার মানুষের দোষ না তো, এটা দোষ সব তোমার দোষ। বলেন কি? কিন্তু আমি আজ 2 দিনের মধ্যে দোকানও খুলছি। কি বলছো? তোমার দোকান তো দখল করে নিয়েছে তোমার সেই পুরনো ম্যানেজার। হ্যাঁ, সে বলছে আমি দোকান খুলছি এখানে, রাজুকে আর বসতে দেবো না। দেখো ভালো করে ভিডিওটা দেখো। হ্যাঁ, এবার থেকে আমি দেবো, রাজুদা তো নেই। আচ্ছা, ঠিক আছে, এবার থেকে আমি দোকান দেবো, আর সময় বলবো না কখন দেবো দোকান। যখন দেবো তখন আমি সময় বলে দেবো। এইখানে একটা ডেট দিয়ে দেবো, কোন মাস থেকে কোন দিন থেকে দোকান দেবো। আচ্ছা, মানে জায়গাটা বুক করে রাখছে, তাই তো? যদি রাজুদা এসে বসে পড়ে তাহলে কি হবে? হ্যাঁ, যদি রাজুদা এসে আবার বসে পড়ে কি হবে? করতে পারবে না তো। আচ্ছা, করতে পারবে না। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি, উনি করতে পারবে না। নাও এবার জ্বালা বোঝো রাজুদা। ট্রেনে মানুষে ধরে মারছে, লোকে ফোন করে হুমকি দিচ্ছে, ঘরে ঢুকতে পারছো না। আবার নিউজ চ্যানেলে বলছো যে না এরকম কিছু হয়নি, আমাকে ফাঁসিয়েছে, এই করেছে। আর সেই সুযোগে তোমার পুরনো ম্যানেজার কোথা থেকে এসে বলছে আমি দোকান দেবো, ওকে দোকান করতে দেবো না, চ্যালেঞ্জ করছে তোমাকে। এবার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, এর গিয়ে সেটা ভাঙো, নয়তো তোমার সেটা ভাঙছে তো সবাই। এবার কি বলি বলো তো, মাঝখানে আমি কার দিকে হয়ে কথা বলি? আর যাই করো, পরোটা যখন বেচবে না, মুখে ওই যে কালো মাস্কটা ব্যবহার করছিলে, ট্রেনে মার খেয়েছিলে, ও মুখে মাস্ক দিয়ে রাখবে, বা মুখের মধ্যে সুপারি দেবে, যাতে বেশি কথা না বলতে হয়। তাহলে ভালো সুস্থভাবে ব্যবসা করতে পারবে। বেশি বাড়তি কথা বলবে, লোকে এসে এবার মারবে। হ্যাঁ।